হঠাৎ করে যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে 10 টাকা খরচ করে বানিয়ে নিন এই চমৎকার মিষ্টিটি। যত খাবেন তত খেতে ইচ্ছা করবে, খেয়ে মনই ভরবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে। এটা বানানো ভীষণ সহজ। এরকম পারফেক্ট বানাতে চাইলে ফলো করুন সম্পূর্ণ ভিডিওটি। এটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে রসালো হয়েছে। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের দারুণ স্বাদের চমৎকার মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমি 1 বাটি সুজি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নেব। সুজি ভাজার সময় তেল ঘি কিছুই দেবেন না, শুকনো কড়াইতেই এইভাবে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সুজিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি যেহেতু 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি সুজির জন্য এখানে আমি 2 বাটি জাল করা গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু মিষ্টিটা তৈরি করতে পারেন। তাতে স্বাদের একটু তারতম্য হলেও খরচাটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দুধটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা জ্বালিয়ে লো ফ্লেমে সুজিটাকে রান্না করে নিতে হবে। লো ফ্লেমে সুজিটা রান্না করলে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ধীরে ধীরে করে দেখবেন যে এটা একটা ডোয়ে পরিণত হবে। এখানে আপনারা সুজি আর দুধের পরিমাপটা যদি ঠিকঠাক রাখেন তাহলে মিষ্টি তৈরির পারফেক্ট ডো তৈরি করতে পারবেন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন ডোটা একদমই আঠালো হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নেবেন, একদম ঠান্ডা করার দরকার নেই, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাত দিয়ে মাখতে পারেন। 1 চামচ মতো ঘি নিয়ে এবার ডোটাকে মেখে নিতে হবে। সুজির ডোটা এমনভাবে মাখবেন যাতে একদম মসৃণ হয়ে যায়। একটু হাতে সময় নিয়ে এইভাবে ঠেসে ঠেসে ডোটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক এরকম হবে, একদম মসৃণ হবে। সুজির যে দানা দানাগুলো এগুলো দেখা যাবে না। তো এটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল পাকিয়ে নিতে হবে। যদি এটা খুব সুন্দরভাবে মাখা হয় তাহলে গোলটা খুব তাড়াতাড়ি পাকিয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো পাকিয়ে নেব। তো ছোট ছোট মিষ্টি তৈরি করছি, যেহেতু সময় বেশি লাগবে তার জন্য আমি 2টো 3টে একসাথে করে পাকিয়ে নিচ্ছি। এই দেখুন, যাতে খুব তাড়াতাড়ি বানানো যায় এর জন্য লম্বা করে লেচি কেটে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এতে মিষ্টিগুলো সব সমান মাপের হবে আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যাবে। এই দেখুন, আমি আবারও 3টি একসাথে নিয়ে গোল পাকিয়ে নিচ্ছি। আর আমার সাথে বাড়ির পুচকে সদস্য আর তার বাবা দুজনে আমাকে সাহায্য করছে। তো একে একে সবকটি মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এগুলো দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে। এবার চিনি শিরাটা তৈরি করে নেব। এর জন্য 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 2 বাটি চিনির জন্য আমি 2 বাটি জল দিয়ে দেব। যেহেতু আমরা 1 বাটি সুজি নিয়েছি আর 1 বাটি সুজির মিষ্টি শিরা বানানোর জন্য 2 বাটি চিনি লাগবে। প্রথমে আমরা চিনিটাকে গলিয়ে নেব। এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য 4টি ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি। চিনিটা যখন দেখবেন যে এরকম গলে গিয়েছে, চিনি গলে যাওয়ার পর 4 থেকে 5 মিনিট জাল করবেন। এখানে চিনি শিরাটা 1 তার বা 2 তারের বানানোর দরকার নেই, শুধু চিনিটা গলে গিয়ে একটা চিটচিটে ভাব আসবে তখনই বন্ধ করে দিতে হবে। আমি একটু দেখে নিচ্ছি, এরকম করে হাত দিলেই একটা চিপচিপে ভাব আসবে, তখনই বুঝতে হবে আমাদের চিনি শিরাটা জাল করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখবো। মিষ্টিগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু কম গরম তেলে বা খুব বেশি গরম তেলের মধ্যে ছাড়বেন না, মিডিয়াম গরম তেলের মধ্যেই ছাড়বেন। প্রথমেই কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিয়ে তারপর আমি একটা হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। ধীরে ধীরে দেখবেন যে মিষ্টিগুলো ওপরে ভেসে আসবে। এই দেখুন, সমস্ত মিষ্টিগুলো কিন্তু ওপরে ভেসে এসেছে আর একটিও মিষ্টি কিন্তু আমার ফেটে যাচ্ছে না বা ছড়িয়েও যাচ্ছে না। ওপরে ভেসে আসার পর পছন্দ মতো রং ধরলেই মিষ্টিগুলো নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা,
খুব সুন্দরভাবে মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। এবার তেল থেকে তুলে নিয়ে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আপনারা যদি একদম কম গরম তেলের মধ্যে কাঁচা মিষ্টিগুলো দেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো ফেটে যাবে। আর খুব বেশি গরম তেলের মধ্যে দিলে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একে একে 3টি ব্যাচ করে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। একটু হালকা হাতে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার এইভাবে রেখে দিন মাত্র 20 থেকে 25 মিনিট। আমি এখানে 25 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো রস ভরে একেবারে রসের টইটুম্বুর ভারী ভারী হয়ে গেছে। আর আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে একটু বেশি সময় রাখবেন। এখন আমরা মিনি মিনি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে রসালো, কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। যদি আপনারা সুজি আর দুধের পরিমাপ, তেলের তাপমাত্রা এগুলো ঠিক রাখেন তাহলেই এরকম রসালো নরম তুলতুলে মিষ্টি বাড়িতেই তৈরি করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতর পর্যন্ত কতটা পরিমাণে রসালো হয়েছে। যত খাবেন ততই খেতে ইচ্ছা করবে, মুখের মধ্যে দিলে একেবারে মোমের মতো গলে যাবে। যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট করে এইভাবে বানিয়ে নিতে পারেন, বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।